এই বাড়িতে আর একটু হতো না। পেয়েছেটা কি? পুরো নোংরা করে দিয়েছে, মন চাচ্ছে। আরে বাবা কি করতেছো? আর কি হয়েছে? কি হয়েছে? আপনারা একদম চুপ থাকেন, মুখ থেকে কোনো কথা বের করবেন না। আপনার ছেলের বউ কি পাইছে নাকি? হ্যাঁ, আসার পর থেকে আমাকে জ্বালাচ্ছে, তার মধ্যে কোনো ম্যানার্স নেই। সারাক্ষণ শুধু আমার গায়ে টাচ করে কথা বলতে হবে কেন? সে কি দেখে না তার শরীরটা যে নোংরা? সারাক্ষণ তার শরীর থেকে দুর্গন্ধ আসতেই থাকে। আর একটা মানুষ কি করে এত ঘামায়? ঘামের গন্ধে তার পাশে টিকা যায় না, সে কিনা আমাকে টাচ করে। আচ্ছা, ঠিক আছে, দোস্তে না হয় একটু ভুল কইরা, আর বইনে বইনে থাকলে একটু কত ছোঁয়াছুঁই ধরাধরি হয় না। হ্যাঁ, এক মিনিট, তাকে আমার বোন বলতেছেন? ওকে, এই যে এই মেয়েটাকে, ওরা তো আমি আমার পাশে চাকরি রাখবো না। ও কিনা হবে আমার বোন? বোন হওয়ার জন্য না যোগ্যতা দরকার। ওর তো যোগ্যতাই নেই, না শিক্ষাগত যোগ্যতা আছে, না ম্যানার্সের দিকে কোনো যোগ্যতা আছে। ও হবে আমার বোন। তাই আমাকে কারোর সাথে কোনো সম্পর্কে না জড়াতে যাবেন না। মা, মাথাটা ঠান্ডা করো, হ্যাঁ? আর তোমারে কোনোদিন ধরবো না। কোনো কথা করে মাথাটা ঠান্ডা করো। এই, আরে তুমিও, হ্যাঁ, কি জন্য যাও করতে? এত আদরের কি দরকার? কি হয়েছে এখানে? ও বাজান দেখ না, এই বড় বউ একটুখানি শুয়েছে দেখে তোর বউ রাগ হয়ে গেছে। তোমার মা আর ভাবি দুজনের একজনের মতো না কমন সেন্স বলতে কিচ্ছু নাই। তারা সারাটাক্ষণ আসার পর থেকে আমাকে জ্বালাচ্ছে। আর যে তোমার বড় ভাবি, তারা তো টাচিং এর স্বভাব কেন? সবসময় টাচ করেই কথা বলবে। তুমি দেখতেছো না? তুমি নিজে চোখে দেখো সে কতটা পরিমাণে নোংরা। তাকে দেখে আমার ঘৃণা লাগে। আর সে কিনা ওর শরীর আমার নোংরা করে ফেলেছে। আরে ভাবি, তোমার কি কোনো আক্কল জ্ঞান নাই? আমার বউরে তোমার কি মনে হয়? চিড়িয়াখানার বান্দর মনে হয় যে গায়ে হাত দিয়ে কত কইতে হয়? একবার দুইবার গায়ে হাত দিয়ে কত কত বিরক্ত, এটা তুমি বুঝো না? হ্যাঁ, খবরদার বলে দিতেছি, আমার বউয়ের সাথে প্রয়োজন ছাড়া কেউ কথা বলবো না। বেবি, রাগ করো না। আর এই যে আপনারা দুজনকে না আমি দেখে নিব। যাও যাও, কামে যাও। বাবু একটু খাও না, গরমের দিনে আম খেলে শরীর মাথা দুইটাই ঠান্ডা হবে। এই রাখো তোমার আম। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার মাথা গরম? আমার মাথা একদম ঠিকই আছে। তোমার মা আর ভাবি কি শুরু করছে? হ্যাঁ, আসার পর থেকে আমাকে জ্বালাচ্ছে। এদের সাথে কি ওঠা বসা করে দেয়? আস্তে বলো, আস্তে আস্তে। এটা শহর না, এটা গ্রাম, চারদিক খোলা। কেউ শুনে ফেললে তোমারই মান সম্মান থাকবে না, তোমারই মানুষ খারাপ বলবে। শোনো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এইখানে না আমি আর এক মুহূর্ত থাকবো না। তুমি আজকে আমাকে ঢাকায় দিয়ে আসবে। এদের মাঝখানে থাকতে থাকতে আমি পাগল হয়ে যাচ্ছি। আরে বুঝার চেষ্টা করো, এখানে আমরা কেন আসছি, এত কষ্ট কইরা গ্রামে কেন আসছি? আমাদের একটা মিশন আছে। এই মিশনটা যদি কমপ্লিট না করে গ্রামে এসে কি লাভ হলো? কাজটা শেষ করে তারপরে যাই। আমাদের না, তোমার মিশন। আর এইখানে আমার কি কাজ আমি শুনি? তুমি আমাকে দিয়ে আসবে মানে দিয়ে আসবে। এইখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে নিয়ে যাবো। কাজটা শেষ হোক, একটু খাও, একটু খাও। আচ্ছা, আপনাদের মধ্যে কি কোনো ম্যানার্স নেই? দেখতেছেন এখানে আমরা দুজন কথা বলতেছি, তার মাঝখানে আপনি এসে কেন দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, একটু কথা বলতে দেবেন আমাদের? এই বাড়িতে না আমাদের প্রাইভেসি বলতে কিছুই নাই। এখনো দাঁড়িয়ে আছে। ভাইজান, কি করবা কও? তোর লগে একটু কথা আছে, আইবি আমার সাথে? যত সব ঢং। বাবু, আমটা খেয়ে নাও, হ্যাঁ, রাগ করে না। চল আয়। কি হয়েছে কও? আমি আর তোরে কি কমু? যা কর মা, তুমি কও। বাজান, তুই তো জমি বেচতে আইসিস গ্রামে, না? এই এত তাড়াহুড়া করলে তো ভালো দামে জমি বেচতে পারবি না। ওই 7 লাখ টাকার জমি 5 লাখ টাকা, 10 লাখ টাকার জমি 8 লাখ টাকা এমনি বেচতে পারবি। এমনি লস দিয়া জমি বেচে লাভ আছে বাজান? লসের কি আছে? এটা তো জমি বেচতেছি। যদি সময় মতো টাকা না পাই, ওই 5 টাকায় 10 লাখ দিয়ে আমি কি করবো? আমি এত কিছু বুঝি না। 5 লাখ টাকা জমি বেচে দাও। বাজান, আমি একটা কথা কই, কিছু মনে করিস না। তোর শ্বশুরের তো মেলা টাকা, তুই ব্যবসা করতে তো শ্বশুরের কাছে টাকা নিয়ে ধার নে। আর আমরা ভালো দামে জমি বেচতে পারি যখন, তারপর তো শ্বশুরে দিয়া দিলাম। সি 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 সি, মা, তুমি এগুলো কি কইতেছো? হ্যাঁ,
নিজের পোলারে শ্বশুর বাড়ির থেকে টাকা আনতে কইতেছো? তোমার কি লজ্জা শরম কিছু নাই? ওরা আমারে আর কত দিব? হ্যাঁ, ওরা আমারে কত দিব? এই যে আমার ব্যবসার জন্য 10 লাখ টাকার দরকার, 5 লাখ তো শ্বশুর বাড়ির থেকে দিতেছে, আর 5 লাখ টাকা আনার জন্য আমার এই বাড়িতে পাঠাইছে। এখন যদি আমি এই টাকা না নিয়ে যাই, আমার শ্বশুর বাড়িতে কোনো মান সম্মান থাকবো? আরে আমি তো এমনি এমনি নিতে কইতাছি না, ধার হিসাবে নেই, আমরা তো দিয়াই দিব। না, আমি এত কিছু বুঝি না, আমি এত কিছু বুঝি না। আমার ব্যবসার লেগে 5 লাখ টাকা লাগবো তো লাগবোই। এই জমি 5 লাখ না 3 লাখ হলে তুমি বেচে দেবা। সে শিপু, তোর মতো বাইরে আমার ভাই পরিচয় দিতেও লজ্জা লাগে। তোর মধ্যে আদব কায়দা নাই। যেদিন আদব কায়দা শিখবি সেদিন এই বাড়িতে আউস, তার আগে বাড়িতে আউস না। তুই কি বুঝোস? তোর আদব কায়দা কিছু আছে? হ্যাঁ, আমি তো ছোট ভাই, আমার বউয়ের লগে একটু পার্সোনাল কথা কইতেছি, ওই জায়গায় খারায় পড়ত। আর তোর বউ কথায় কথায় আমার বউয়ের গায়ে হাত দিয়ে কথা কয়। তো করে চালা, তো করে নাটক দেখতে দেখতে আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি এত কিছু বুঝি না। আমার টাকা কেমনে পাওয়া যাবো? 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা আমার লাগবে। তোরা থাম, হয়েছে তো। আর ঝগড়াঝাটি করার দরকার নাই, যেই দাম পাবি ওই দামে তোরে আমি জমি বেচতে দিব। এটা কয়ে গেলাম, তুমি বেচো 5 লাখ না 3 লাখ হলেও বেচো। আল্লাহ রে, মা, মা কি হইলো তোমার? আমার একটু আইসো, আইসো। তুমি কোনো চিন্তা করো না মা, দেখি কি করা যায়। আরে কি ব্যাপার, তুমি এই জায়গায় এভাবে দাঁড়ায় আছো কে? তো কি করব? আর কোনো করার কাজ আছে? তোমাদের যে বাড়ি, এখানে কি থাকা যায়? ওইখানে না পশু পাখিরা থাকে, কোনো মানুষ ওই বাড়িতে টিকতে পারবে না। ওইখানে একদম বন্ধ হয়ে যায়। তুমি জানো না আমি এরকম প্লেসে থাকতে পারি না, তারপর তুমি আমাকে কেন নিয়ে আসছো? আরে কি হয়েছে, এভাবে খেপতেছো কেন? মাথা ঠান্ডা করো। আসার পর থেকে তোমার একটাই ডায়লগ, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা। আর কত ঠান্ডা করবো? দেখো তুমি আজকে আমাকে দিয়ে আসবে। যাই হোক, তোমার টাকা তুমি পেয়েছো? হ্যাঁ, টাকা তো পাইছি। টাকা যেহেতু পাইছো, এখানে কি করতেছো? তুমি এখনই আমার সাথে ঢাকা যাবে। আচ্ছা ঠিক আছে, আজকেই যাব, কিন্তু বিকালে যাই। বিকালে কেন? আমি না তোমার যে মতে গতে বসতেছি না। এখানে আসার পর থেকে আজকে না কালকে, কালকে না পরশু, কি মার ভাইয়ের প্রতি কি বেশি ভালোবাসা উঠে পড়তেছে? ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, চলো আমরা বাসায় যাই, যা সব কিছু গুছাই, আমরা এখন চলে যাবো। চলো চল। কি ব্যাপার, আপনি এর মন খারাপ করে বসেছেন কেন? না রে বউ, তেমন কিছু না। বুঝছি, আমার শরীর ভালো না, এই জন্য এখানে বয়ে আছেন। হরে বউ, জায়গা জমি সবই বেচা শেষ, শিপুরে টাকা দিয়েও শেষ। শিপু তো ঢাকায় চলে যাইব। আমি কইতেছিলাম কি, মারে শিপুর লগে পাঠাই। ডাক্তারও কইছে বড় ডাক্তার দেখাইলে মা নাকি সুস্থ হয়ে যাইব। শিপুর লগে গিয়া মা বড় ডাক্তার দেখায় আসব। আমার কাছে মনে হয় যে বড় ডাক্তার দেখাইলে মা সুস্থ হয়ে যাইব। কি কও তুমি? শিপু ভাইয়ের লগে তুমি আমার পাঠাই দিবে শহরে? শিপু ভাই মানলো তো আমার মনে হয় না যে শিপুর বউ এগুলো মাইনা নিব। আমার এটা মনে হয় না, কারণ ওর বউরে আমি যতটুকু চিনি এটা কখনোই মানব না। শিপুর বউ রাজি হইব না কেন? তোরা আসলে ভিতরে ভেতরে মায়াডারে যতটা কঠিন ভাবিস, মায়াডা আসলে ততটা কঠিন না। মায়েরা ভেতরে ভেতরে নরম একটা মায়া। আমার কাছে মনে হয় না যে আমরা কইলে শিপুর বউ না করব। তাও আমার মনে হইতেছে না যে শিপুর বউ কখনো মাইনা নেব। আচ্ছা শোন, বেশি কথা কইস না। আগে তো শিপুর বউরে গিয়ে প্রস্তাবটা দেই, পরেরটা পরে দেখা যাইব। আমার মনে হয় না শিপুর বউ না করব। চল তো যাই। আপনার যা ভালো মনে হয় করে। ভাইজান কিছু কইবা? হ, তো কথাটা তোর লগে না, কথাটা মেঘলা মেঘে। আমার সাথে আপনার আবার কিসের কথা? আসলে মেঘলা, তুমি তো আমার বোনেরই মতো। তাই কইতেছিলাম কি, তুমি তো জানো মা অসুস্থ। মারে গঞ্জে ডাক্তার দেখাইছি। ডাক্তার কইছে মারে শহরে নিয়ে বড় ডাক্তার দেখাইতে। আর তাছাড়া তোমরা তো শহরেই যাইতেছো। তাই কইতেছিলাম কি, মারে যদি তোমাকে লগে শহরে নিয়ে যায় ডাক্তার দেখাইতা, তাইলে খুব উপকার হইতো।
আমি শিওর আপনাদের মাথায় না কোনো সমস্যা আছে। তা এই কথা আপনারা বলতে পারেন না। আপনি কি করে ভাবলেন যে আমি তাকে শহরে নিয়ে যেয়ে ডক্টর দেখাবো? আমার কি মান সম্মান নেই? সবাই যখন দেখবে আমার শাশুড়ি এই অবস্থা, সবাই তো আমার উপরে হাসবে। আমি হাসির পাত্রী হতে রাজি না। আর বেবি তুমি বলো, আমরা কি তাকে নিয়ে যাবো আমাদের সাথে? দেখো ভাইজান, আমি প্রয়োজন হইলে ওরে রাইখে এসে আবার মারে নিয়ে যায় ডাক্তার দেখাবো, তবে এখনই। আপনার আমি কইছিলাম না মেঘলা এইসব কোনোদিনও মাইনে নেব না। ও দেখাইবো আমার ডাক্তার, তাই না? ওর মনের মধ্যে অনেক অহংকার, অনেক হিংসা। ও কোনোদিনও আমার ডাক্তার দেখাইবো না। ওর মন কোনোদিনও নরম হইব না। আর আপনি তো কইছিলেন না মেঘলা ভালো, মন নরম। এখন তো দেখলেন ও কি কইতাছে। তাই কে বলছে আপনার কাছে আমার মন নরম না? আমি হিংসুটে? আচ্ছা বেবি তুমি বলো, আমরা কি হিংসুটে? মাকে আমরাই ডাক্তার দেখাবো, আর আজকে আমরা তাকে আমাদের সাথেই নিয়ে যাব। আর বাংলাদেশের সব থেকে বড় ডাক্তার আমি তাকে দেখাবো, নিজের টাকায় দেখাবো। যান, ওনাকে বলেন রেডি হওয়ার জন্য, সবকিছু গুছগাছ করে নিতে। আমরা একটু পরে রওনা দিব। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক ধন্যবাদ। শিপু, তাইলে তোরা তাড়াতাড়ি আয়, আমি গিয়া মারে রেডি হইতে কই। হ্যাঁ ভাইজান, চলো আসো আসো। Yes, my son. আরে তোমরা চলে এসেছো। আর সঙ্গে কে? আর আমাদের বাড়িতে তো বুয়া আছে, আবার কেন বুয়া নিয়ে আসলি? বাবা, উনি হচ্ছে আরে আমতা আমতা কেন করছিস? সরাসরি বল, কেউ নেই। What? শিপুর মা? তার মানে তোর শাশুড়ি? আমি তো ভেবেছিলাম শিপু গরিব, ঠিক আছে, লেখাপড়া জানে, কিন্তু এখন দেখছিস তো একদম গেও ভূত। মানে আমি এখন সমাজে মুখ দেখাবো কিভাবে? সবাই যদি জানে যে এটা তোর শাশুড়ি, তাহলে তাহলে আমার মুখটা থাকবে? বাবা, আমি কি করব বলো? আমিও তো জানতাম না যে ওর ফ্যামিলি এইরকম। যদি জানতাম তাহলে তো সত্যি কথা বলতে আমি ওকে বিয়েই করতাম না। এখন বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, সব কিছু তো মানিয়ে নিতে হবে। তুমি তো শুধু ওনাকে দেখতেছো, এখানে যাওয়ার পর আমার সাথে কি কি হয়েছে তা শুধু আমি জানি। তুমি জানো ওর যে বড় ভাবি, সে আমার সাথে কি কি করেছে? ও আমাকে সকাল বিকাল উঠতে বসতে অনেক জ্বালিয়েছে। কথা বলতে গেলে শুধু গায়ে টাচ করে, আর ওদের গা থেকে এতটা ব্যাড স্মেল আসে, আমি তোমাকে কি বলবো। আমি পুরো ফার্স্ট্রেটেড হয়ে গেছি এখানে। এর থেকে তুই আর কি বেশি আশা করিস? হ্যাঁ, এসব গেও ভূতের কাছ থেকে আর কি পাবি? কিন্তু কিন্তু আমি এখন কি করব? আমি এখন মুখ দেখাবো কিভাবে? আচ্ছা জামাই, কি করলে? কি করলে এটা? আমি জানতাম তুমি গরিব, ঠিক আছে, তোমাকে ব্যবসার জন্য আমি 5 লক্ষ টাকা দিয়েছি। আমার অনেক আশা ছিল যে তোমাকে আমি একটা ভালো স্থানে নিয়ে যাব, কিন্তু এখন আমি এগুলো কি দেখছি? জামাই, তুমি আমার বাড়িতে ঘর জামাই থাকো, সবই ঠিক আছে, তুমি থাকো, কিন্তু তোমার মাকে কেন নিয়ে এসেছো? আমি এখন আমার বন্ধু মহলে এখন কিভাবে জবাব দেবো, কিভাবে পরিচয় দেবো যে এই গেও ভূতটা তোমার বাপ? বাবা, মা অসুস্থ তো, মাকে একটু ডাক্তার দেখাতে হবে। এই জন্য আমি ভাবলাম আমাদের সাথে মাকে নিয়ে যাই, চিকিৎসা করাই। তাছাড়া মেঘলাই আমাকে বলছে যে মাকে নিয়ে আসতে। এই, আমি কি বলেছি কি নিজের খুশিতে, নাকি তোমার ভাবের জন্য? জানো বাবা, ওর ভাবে আমাকে বলে আমি নাকি হিংসুটে, আমার মন নাকি নরম না। এছাড়াও তুমি জানো ও আমার সাথে কি করেছে? মেঘলা প্লিজ, হাজার হলেও উনি আমার মা। মা চলো তো, আসো। আমি বুঝতে পারতেছি না মেঘলা, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। আমার এত বন্ধু বান্ধব, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, শিল্পপতি, ওদের কাছে আমি কি জবাব দেবো? হ্যাঁ, এই তো রুচি। ছি 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 মেঘলা, ছি, ভাবতেও আমার লজ্জা হচ্ছে। শোনো, আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, সবার কাছে পরিচয় দিবে সে কাজের বুয়া। আন্ডারস্ট্যান্ড? কথাটা যেন মনে থাকে। তুমি চিন্তা করো না, আমি তাই করব। শিট। ড্যাডি প্লিজ, তুমি একটু ঠান্ডা হও। তুমি দেখো ওই মহিলার সাথে আমি কি করি। ওকে 2 দিনের মধ্যে আমি এখান থেকে বিদায় করবো।
আর বাসার সব কাজ না আমি ওকে দিয়েই করা। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারিস ওই গেও ভুট্টাকে আমার বাড়ি থেকে বের কর। তাই করবো। কি ব্যাপার মেঘলা, এসব কি শুরু করছো? কেন, কি হয়েছে? গেস্ট রুম খালি, তুমি আমার মাকে মেঝেতে শুইতে দিছো? যে যার যোগ্য না, আমি তাকে ওই জায়গাটাই দিয়েছি। তোমার মা কি যোগ্যতা রাখে যে আমার গেস্ট রুমে শুবে? আমি কি আমার যে বিছানার চাদর এগুলো নষ্ট করব? তাকে আমি ওই যে টাইলসে শুতে দিয়েছি, এটাই তার জন্য অনেক। আমার একটা টাইলসের দাম না ওই যে তোমাদের বাসায় যে খাট না চুকি কি আছে ওটা থেকে অনেক বেশি। দেখো মেঘলা, একদম মুখ সামলে কথা বলো। হাজার হলো সে আমার মা। তো আমি কি করব? শোনো, তুমি এটা ভুলে যেও না, তুমি কিন্তু আমার বাসাতেই থাকো। তোমার মাকে এখানে যে আমি রাখছি না, এটাই অনেক। আসছে, মাকে কেন গেস্ট রুমে থাকতে দাও না? গেস্ট রুমটা কি তোমার টাকায় করা যে আমি তাকে ওইখানে থাকতে দিব? সে গ্রামে কিভাবে থাকছে? ওইখানে তো এরকম 5 স্টার হোটেলের মতন সুযোগ সুবিধা ছিল না। ওইখানে এসে থাকতে পারছে, এখানে এসে থাকতে পারছে না। কোন মেম সাহেব তোমার মা? আর শুনো, তোমার মাকে না এখানে আমি যে ডক্টর দেখানোর জন্য আনিনি। তো কেন আনছো? কারণ আমি তাকে দিয়ে বাড়ির সব কাজ করাবো। খুব তো তোমার মা আমাকে জ্বালিয়েছে গ্রামে অনেক। তোমার মা আর ভাবি মিলে আমাকে যে টর্চারটা করছে না, ওইটারই আমি প্রতিশোধ নিচ্ছি। তোমার ভাবি কি মনে করছে আমি তোমার মাকে এখানে নিয়ে এসে ডক্টর দেখাবো নিজের টাকা খরচ করে? না, তাকে দিয়ে আমি আমার বাড়ির সব কাজ করাবো। আর তুমি দেখো, এইখানে তো আমাদেরই লাভ, আমাদের কিছু টাকা সেভ হবে। তুমি কি চাও না এরকমটা হোক? আর যদি এরকমটা না চাও তাহলে এক কাজ করি, তোমাকে আর তোমার মাকে দুজনকে না ঘাট ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বের করে দিই। তারপর তুমি মা ছেলে মিলে না রাস্তার সাথে ভিক্ষা করো। মেঘলা, তুমি আমার মার সাথে এমনটা করতে পারো না। আমি এরকমটাই করব, আমার যা ইচ্ছা আমি তাই করব। শুনো, এত মার প্রতি ভালোবাসা দেখালে না, এক কাজ করো, তোমরা দুজন মিলে এখন এই বাসা থেকে চলে যাও। তারপর ওই যে আমার বাবার থেকে যে 5 লাখ টাকা নেওয়ার কথা বলেছো, সেটাও আমি বন্ধ করে দিব। আমার টাকা পয়সায় যেই সকল সুযোগ সুবিধা তুমি পাও সেগুলো আমি বন্ধ করে দিব। তারপর তোমার লাইফটা কি হবে সেটা একবার ভাবো। তারপর না এই যে মার জন্য এই ভালোবাসা এগুলো আমাকে দেখাই দেয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বসো বসো। স্যার কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? এই তো আছি আর কি। স্যার ওই যে রহিম সাহেবের লাল ফাইলটা আর 20 লাখ টাকা আমি জমা দিয়ে এসেছি। ওকে ফাইন, কিন্তু একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করেছি, তুমি কিন্তু কাজে অনেক স্লো। হ্যাঁ হ্যাঁ, আসলে কি স্যার বলবো, অফিসের সব বাইরের কাজগুলো তো আমি হ্যান্ডেল করি, তো আসার আগে আমি বাইরের কাজগুলো হ্যান্ডেল করে দেন অফিসে আসি, তো এই জন্য একটু লেট হয়ে যায় আর কি স্যার। আমি কথা দিচ্ছি আপনাকে নেক্সট থেকে আর লেট হবে না, আমি আর্লি অফিসে চলে আসবো। ইটস ওকে। কি ব্যাপার, চা আসতে এত দেরি হচ্ছে কেন? এক কাপ চা চেয়েছিলাম তো, এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও তুমি নাও। হ্যাঁ, আমার মেয়ের জামাই গ্রাম থেকে নিয়ে আসছে। এই যে সেদিন আমার পাশের বাসায় সালাম সাহেবের বাসা, বুয়া কি করলো, সোনা দানা টাকা পয়সা যা ছিল সব নিয়ে চম্পট। এখন বলো, বিশ্বাস নেই? একদম ঠিক করছেন স্যার। এই যে আপনি শুনুন, দেখে তো খুবই ভালো মনে হচ্ছে, কিন্তু মনের ভিতর কি চলে সেটা তো আমরা বলতে পারি না। আর শুনুন, আমার স্যার কিন্তু খুবই ভালো মানুষ, তার যাতে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, যার নুন খাবেন তার গুণগান ঠিকই গাইতে হবে আপনাকে, এটা যাতে মাথায় থাকে। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, ওই কথাই রইলো। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনলেন? বাসায় তো কাজ আছে, যান।
আপনি এখানে আর আমি আপনার কই কই খুঁজে আইছি সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে এক গ্লাস পানিও খান নাই লন ঘরে লন খাবার খাইবেন না রে বউ, আমার গলা দিয়া খাবার নামবো না। মা রাজ কতদিন হইল শিপুর লগে ঢাকায় গেছে, এতবার কল দিয়া মার লগে একটা বারের জন্য কথা কইতে পারলাম না। আমার কোনো কিছু ভালো লাগতেছে না, তুই যা। কোন তো চিন্তা করে কি হইব শিপু আপনার ছোট ভাই না হে আপনারও মা শিপুরও মা শিপুর কি চিন্তা নাই দেখেন আম্মা ওখানে ভালাই আছে এত চিন্তা করা লাগবে না লন ঘরে লন ভাত খাইবেন তুই যত কথাই কইস না কেন, আমার মনের মধ্যে ভালো লাগতেছে না। তুই যা, আমি পরে আমন। কি লাভ চিন্তা করে লন ঘরে লন কিছুই হইব না উঠেন তুই কোনো কথাই শুনবি না। ল চল চল যা। আপনার সমস্যা কি? এখনো টেবিলটা কেন পরিষ্কার করা হয়নি? আমি আপনাকে একটা কাজ দিও না শান্তি পাই না, কোনো একটা কাজ আপনি ঠিক মতন করেন না। আপনাকে আমি কখন বলেছিলাম যে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে ছাদে যেয়ে ওগুলো শুকাতে দিন, একটা কাজও আপনি করেন নাই। আপনি শুরুটা কি করছেন একটু বলেন তো আমাকে। বৌমা, আমি তো করতেছি, তুমি তো জানো আমার শরীরটা ভালো না, বেশি নড়াচড়া করলে কষ্ট হয়। আমি তোমার কামগুলি করে দিতেছি, আস্তে আস্তে করে দিতেছি, তুমি যাও। ও আচ্ছা, আমার বাসা হলে আপনি কোনো কাজই করতে পারেন না। আপনি যখন গ্রামে ছিলেন তখন কি করে পারতেন? আমাকে কোনো এক্সকিউজ দিতে আসবেন না, চুপচাপ যা করতে বলেছি সুন্দর মতন করে রাখেন। আমি এখন উপরে যাচ্ছি, নিচে এসে যেন আমি সব কাজ ক্লিয়ার দেখি। ঠিক আছে। কথা মতোই যেন কাজ হয়। এই যে আপনি আপনি জানেন না যে সন্ধ্যায় আমি একটা নাস্তা করি? আর হ্যাঁ, আপনাকে আমি সকালবেলা একটা শার্ট দিয়েছি আয়রন করার জন্য, সেটা এখনো হয়নি। সকালবেলা সেই শার্ট পরে আমি বাইরে যাব, কোথায় গেল? মানে আপনি কাজে এত অবহেলা কেন? বিআই সাহেব, আমি না ভুলে গেছি। এই দাঁড়ান 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 দাঁড়ান। বিআই মানে? খবরদার, আমাকে বিআই বলে কখনো ডাকবেন না, স্যার বলে ডাকবেন, মনে থাকে যেন। ঠিক আছে স্যার, মনে থাকবে। যান। যত সব। আর পারি না রে শিপু, তুই কই আমার আয়না ফালাইলি? গ্রামেই বালা আসছিলাম। শিপু বাবা, তুই ঘরে? কবে আইসি তোর বাসায়? তোরে তো আমি খুঁজাই পাই না। ও বাজান, তুই আমারে কইছিলি ডাক্তার দেখাবি, কই ডাক্তার তো দেখাইলি না। আরে মা, আমি তো তোমার ডাক্তার দেখাবো। তুমি তো জানো যে আমার নতুন ব্যবসার কাজে আমি একটু ব্যস্ত আছি। কয়টা দিন থাকো, তারপরে আমি ডাক্তার দেখাই দিব না। কয়দিন তো থাকতেই চাইছিলাম, কিন্তু তোর বউ, তুই তো জানোস বাজান আমার শরীর ভালো না। কাজ কাম শরীর ভালো থাকলে সব আমি নিজেই করে দিতাম, নিজের বউয়ের সংসার ছিল। কিন্তু বাবা, বউ আমার যেমনি করে হুকুম দেয়, কামে একটু 19 থেকে 20 হয়ে গেলে বউ আমারে পারে না, গায়ে হাত দিতে চায়। আমি তো এইগুলি সহ্য করতে পারতেছি না। তুই আমার ডাক্তারটা দেখা, আমি তাড়াতাড়ি গ্রামে চলে যাই। আরে মা, তুমি এসব কি কথা কইতেছো? হ্যাঁ, এই ছোটবেলার থেকে দেখে আইছি আমগো বাড়িতে কাম করতে 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 তোমার কোমর ব্যথা হয়ে গেছে। তারপরেও কখনো তোমার মুখে শুনি নাই যে এত কাম করি। আর তুমি আমার শ্বশুর বাড়িতে আয়া এই যে বয়া বয়া খাইতেছো, খাবার গুলা গিলতেছো, হ্যাঁ, এর বিনিময়ে কি করো? সারাদিন তো বইয়াই থাকো, একটু না হয় কাজে সাহায্য করো, একটু টুকটাক আমার বউয়ের লেগে চা বানাও, একটু তরকারি রান্ধো, ভাত রান্ধো। আর এটা কইতেছো যে আমার শ্বশুর বাড়িতে তুমি কাম করো? ওটা আমার নিজের সংসার,
আর এটা তোর শ্বশুর বাড়ি। কামের কাজের পার্থক্য বুঝলে আর ঘর জামাই থাকতি না। আচ্ছা ঠিক আছে, তুমি কয়দিন বেড়াও, তোমার আমি ডাক্তার দেখাবো। এই কি ব্যাপার? আমি সে কখন আপনার কাছে চা চেয়েছি, আমার চা কোথায়? চা বানাইছি বৌমা, নাও। কি চা বানিয়েছেন? চাতে একটু চিনি হয় নাই। ফাইজলামি শুরু করছেন, হ্যাঁ? একটা কাজও ঠিক মতন করেন না আপনি। এই বলে তুমি কাপটা ফালাই দিবা? আমারে কইতে আর একটু চিনি নিয়ে আইতাম। আমার বাপের টাকায় কেনা, আমি কি করব না করব আমার ব্যাপার। আর আপনি মুখে মুখে ভালো তো তর্ক করে শিখে গেছেন। একদম তর্ক করবেন না। মুখে মুখে তর্ক করলাম কইছি। কি ব্যাপার? তুমি মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? তুমি না বাড়ি থেকে বাইরে হলে কামে যাইবা? হব তো আমার কোনো কিছু ভাল লাগতেছে না রে বউ। কেন, আপনার শরীর ভালো না? শরীর ভালা তো আর মনটা ভালা নেই। মনের ভিতরে কেন যেন কইতেছে আমার মাটা মনে হয় ভালো নাই রে বউ। আমার কেন যেন সন্দেহ হইতেছে আমার মা নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। আপনার যত আজেবাজে চিন্তা। মা কেন ভালো থাকবো না? শিবু ভাই আছে, শিবু ভাই তার ছোট ছেলে না, সে কি তার অযত্ন রাখবে? মা ওইখানে ভালাই আছে। হবে ঠিক আছে, কিন্তু কেন জানি ভোর রাত থেকে মার কথা খুব মনে পড়তেছে। মনে হইতেছে মা মনে হয় নিশ্চয়ই ভালো নাই। এইসব চিন্তা বাদ দেন তো, কোনো কিছুই হইব না। মা এখানে ভালোই আছে, মার কিছুই হইব না। আর মার না অনেক ভালো চিকিৎসা হইব। আপনি দাঁড়ায় থাকেন না, কামে যান। আচ্ছা ঠিক আছে, তুইও বাড়িতে যা। বাবা শিপু, গ্রাম থেকে শহরে আইছিলাম বুক ভরা অনেক আশা নিয়া। ভাবছিলাম শহরে আসলে তোর সাথে সারাটা শহর ঘুরে বেড়াবো, মানুষের মুখে শুনি শহর খুব সুন্দর। সেটা তো হইলই না। তুই কইছিলি ঢাকা শহরে আইনা বড় ডাক্তার দেখাবি। ডাক্তার দেখাবি কখন? তোরেই তো আমি দেখি না। ডাক্তার দেখানো আমার আর হইল না। এইভাবে রুগী হয়ে আইসা তোর বাড়ির চাকর হয়ে গেলাম। আমার নিজের চাকরানি ছাড়া আর কিছুই মনে হয় না। শিপু, আজ যখন তোর বউ তোর সামনে আমারে ধাক্কা মারলো, গায়ে হাত তুললো, তুই কিছুই বললি না। বাহ রে শিপু বাহ, তুই প্রমাণ কইরা দিলি আমার মূল্য তোর কাছে কতটা। আমি আর এই জায়গায় থাকতে পারবো না। তোর শ্বশুর বাড়ি থেকে আমি চলে যাইতেছি। শুধু তোর শ্বশুর বাড়ি না, তোর জীবন থেকেও আমি চলে যাইতেছি। তবে যাবার আগে বইলা যাই, তুই আমার সন্তানের দাবি নিয়া আমার সামনে কোনোদিনও আসবি না। আমি মরলে আমার কবরও তুই দেখতে আসবি না। তোরা ভালো থাকিস, সুখে থাকিস। মা, মেঘলা, মেঘলা, কি হয়েছে? হারাম জাদি, তোর জন্য আজকে আমার মা এই বাড়ি থেকে চলে গেছে। তোর জন্য আমার মা এই বাড়ির চাকর হিসেবে থাকছে। আমি
কিচ্ছু বলতে পারি নাই। আজকে আজকে আমার মা চিঠি লিখে গেছে, দেখ দেখ আমার মা চিঠি লিখে গেছে, আমার মা বইলে গেছে, আমার মা মরে গেলেও যেন আমি লাশটা দেখতেও না যায়। সবকিছু তোর জন্য হয়েছে, সবকিছু তোর জন্য। আজকের থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই থাক তোর বাবার এই অহংকার নিয়ে, তুই থাক তোর বাবার এই টাকা পয়সা নিয়ে, আমি তোর সাথে থাকবো না। না না যেও না, তুমি কথা শোনো আমার। আম্মা, আম্মা আপনি চলে আসছেন? শিপু ভাই কই? শিপু ভাই আসে নাই? একটু পানি দাও। কি হয়েছে আম্মা আপনার? আম্মা আপনার কষ্ট হইতেছে? মা, তুমি আইছো? কখন আইলা? কি ব্যাপার, তুমি একা আইলা? শিপু কই? শিপুরে দেখি না। ও, তোমার পোলারে আমি কতবার করে ফোন দিলাম তোমার সাথে 1 মিনিট কথা কওয়ার জন্য। তোমার পোলা এত ব্যস্ত আমার ফোনটাই ধরলো না। মা, ওরা মনে হয় তোমারে অনেক বড় ডাক্তার দেখাইছে, তাই না? হরে বাজান, মেলা বড় ডাক্তার, মেলা রুগীরা লাইন ধরে থাকে ওই ডাক্তারের দেখানোর লেগা, কিন্তু তোর মায়ের দেখানোর লেগা ওই লাইন আর শিপু ভাঙতে পারে নাই। এত ব্যস্ত আমার পোলা শহরের জীবনে, কখন সকাল হয় কখন রাত হয় কিছুই দেখে না। আমি একটা মানুষ ওর বাড়িতে আছি, আমি তো দেখতাম না আমার পোলায় কখন ঘর থেকে বাইর হয় আর কখন ঘরে ফিরে। আমার ওইখানে দম বন্ধ হয়ে আইতো। বৌমারে কত করে কইলাম, শিপু যখন ব্যস্ত, বৌমা তুমি আমার ডাক্তারের কাছে লইয়া যাও, আমার শরীরটা আসলেই খারাপ। বৌমা ডাক্তারের কাছে নিয়ে তো গেলই না, আমারে আরো মুখ জামটা মাইরা নানান কথা শোনাইলো। জানোস বাজান, ওই বাড়িতে আমারে সবাই কি হিসাবে জানে? শিপুর মা হিসাবে না, আমারে ওরা গ্রামের মানুষ বানায় রাখছে। আত্মীয় স্বজন অফিসের লোকজন যে জিগাইতো কেডা, সবাই রে কইতো আমি বলে কামের মানুষ। গ্রামের থেকে কামের মানুষ নিলে বলে অনেক বিশ্বাসী হয় কামের মানুষরা। এমনকি দারোয়ান, দারোয়ানের কাছে কইছে আমি বলে কাম করি। আর এই আমারে দেখাইবো ডাক্তার। ও বাজা, কালকে কি করছে জানো? চায়ে একটু চিনি বেশি দিছিলাম, শিপুর সামনে বউ আমারে থাপ্পড় মারছে। শিপু একটা কথাও কয় নাই, বউরে আরো কইলো কাছের সামনে কারায় তাই কোন পাও কাইটে যাইবো গা। বউরে নিয়ে ঘরে গেল গা। আমি এই কাজগুলা তুললাম। বাপরে, আমি ওই বাড়িতে আর যাবো না। আমার ডাক্তার দেখানোর দরকার নাই, যা পারি মায়ের চাইলে মিললা দুটা চাল ভাত এখানে জোগাড় করে খামু। আমারে কোনো আনে পাঠাইস না রে বাজা, আমি আর যাবো না শহরে। বাবা, তোমার কোনখানে যাওয়ান লাগবে না, দরকার হলে আমি এই বাড়ি জমি সব বেচা আমি তোমার ডাক্তার দেখাবো। তাও আমি তোমার কোনখানে যাইতে দিব না, কোনখানে যাইতে দিব না। মা চলো, আমার একটু ঘরে নিয়ে যাও।